বিষয়গুলো আমাদের উদ্যোগী কর্তৃপক্ষ সহ আমাদের থানা কর্তৃপক্ষের যে সব সিদ্ধান্তগুলো আছে সেগুলো আমি বলে দিচ্ছি। প্রথমে আমি জানিয়ে দিচ্ছি আপনাদেরকে শর্তগুলি ইজারা বিজ্ঞপ্তির সকল শর্ত যথাযথভাবে অনুসরণ করতে হবে। কোন শিক্ষা প্রতিষ্ঠানে অর্থাৎ স্কুল কলেজ মাদ্রাসার মাঠে হাত বসানো যাবে না। সড়ক আঞ্চলিক মহাসড়কে হাত বসানো যাবে না। মহাসড়ক ও আঞ্চলিক সড়কে কোনোভাবেই পশু যানবাহনের উঠানামা বা নামানো যাবে না। জাল নোট শনাক্তকরণের লক্ষ্যে ব্যাংক কর্মকর্তাদের জন্য বিদ্যুৎ সংযোগ ও নিরাপত্তা প্রদান সহ আলাদা বুথ স্থাপন করতে হবে। গবাদি পশুর স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তা কর্মচারীদের জন্য আলাদা বুথ স্থাপন করতে হবে। পশুর হাটে ইজারাদার কর্তৃক কাঁচা লবণ বিক্রির বিষয়ে কাঁচা লবণ বিক্রয়ের বিষয়টি নিশ্চিত করতে হবে। পশুর হাট ব্যতীত কোনো খামার হতে বিক্রিত পশুর ক্রেতা হতে টোল আদায় করা যাবে না। হাটে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক নির্ধারিত মাসুলের অতিরিক্ত মাসুল আদায় করা যাবে না। মাসুল আদায়ের ছাড় দৃশ্যমান স্থানে জানাতে হবে। হাট নিজ দায়িত্বে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, অন্যথায় জামানত ব্যবস্থা করা হবে। সর্বশেষ কথা হলো মনে হচ্ছে হাট নিজ অর্থাৎ হাট সমস্ত হাটের পরিষ্কার